হয়ে গেছে হয়ে গেছে এটা কি তুই হাত খাইয়ে দিয়েছে আমি এক হাত কচি বাচ্চার জন্য কচি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফেস প্যাক মেখে নিয়েছি, কারণ এখন রেডি হতে হবে ওই বাড়ি যাওয়ার জন্য। সকালবেলা তোমাদের গপুদা গেছিলো দোকানে, মারা আজকে 10:30টার ট্রেনে ওনাদের তীর্থ ভ্রমণে যাচ্ছে। সকাল থেকে তোমাদের গপুদা দোকানে ছিল। এখন আমি রেডি হব, লিটিল গোল্ডের খাবার বানাবো। আজকে শিবানী দিয়ে এসছে, সবিতা দিয়ে আসেনি, উনি গ্রামে গেছে, তোমরা তো লাস্ট ব্লগে শুনেছো। তো তার জন্য সবজি টবজি কেটে ওর খিচুড়িটা বানিয়ে নিয়ে তারপর যাবো। দুপুরবেলা আজকে বিরিয়ানি খেতে হবে, কিছু করার নেই, কারণ রান্নাবান্না করার ঝামেলায় যাওয়ার মতন ক্যাপাসিটি অ্যাটলিস্ট আমার নেই। তো চলো ব্লগটা শুরু করা যায়, কারণ আজকের ব্লগটা ভীষণ ফাটাফাটি আর মজাদার হবে, কারণ অনেকদিন বারে বাপের বাড়িতে যাচ্ছি। তো চলো। এখনো স্নান টান কিচ্ছু হয়নি, এখন লিটিল গোল্ডের জলটা গরম করবো, করে তারপর যাবো। ফোন নেবে না, কি কান্না কাঁদছে রে। এক গাদা বাসন কোসন মেজেছে শিবানী দিয়ে, এখন সেগুলোকে সব গুছিয়ে রেখে দিয়ে যায়, নাহলে কি হবে এই টিকটিকি আসলে যা উপদ্রব এসে। মানে আমি তো না, কালকে সবিতা দিয়ে আসার আগে দেখো নিয়মিত রেখে দিয়েছি। বর একদম বাবার দোকান থেকে বেরিয়েই অফিসের কাজের জন্য বেরিয়ে গেছে কলকাতা। আমাকে একবার জানিয়েও যায়নি, যদি আগে জানাতো কোনো না কোনোভাবে একটু সকালবেলা জল হলেও খাইয়ে দিতাম। এক ঢোক জলও খাইনি সকাল থেকে। যেই ফোন করেছে সেই আমাকে বলছে আমি বেরিয়ে গেছি। আমি যে তুমি আমাকে জানালে না, বলছে তোমার আজকে মাথাটা গরম আছে তাই তোমাকে জানাইনি, আমি চলে এসেছি। আর গোবিন্দও বেরিয়ে গেছে আমার বর্ণনাদের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজে। সো যাই হোক, বুঝতেই পারছো বাড়ি একদমই ফাঁকা, তাই তোমাদের লিটিল গোল্ডকে আজকে সকাল সকাল স্নান করে দিয়েছি। ঘড়িতে এখন প্রায় বেজে গেছে তোমাদের 12:45টার কাছাকাছি। ওকে ফ্রেশ করে দিয়েছি, 12:30 নাগাদ ওকে মুসম্বির জুস দেবো। আর সেই সুযোগে আমি এখন কেটে নিচ্ছি ওর খিচুড়ির সবজিগুলো। লিটিল গোল্ড এখন ভীষণই ভালো মেয়ে হয়ে গেছে, খাটের উপর চুপচাপ একা একা বসে কার্টুন গান এই সমস্ত এনজয় করে। আমার অবস্থা খানিকটা এইরকম, মানে সকাল 8টার সময় মুখে ফেস প্যাক মাখিয়েছি, এখন 11:30 বাজে, সেই ফেস প্যাক আমি এখনো তুলতে পারিনি। তাহলে লিটিল গোল্ডের খাবারটা করি, করে প্রেসার কুকার সিটি বসিয়ে একবার চান করতে দিই। আমার স্নান ধান সমস্ত হয়ে গেছে, এখন দিতে হবে পুজো, আর তারপরে দিতে হবে গাছে জল। তোমাদের লিটিল গোল্ডেরও স্নান হয়ে গেছে, ঘড়িতে প্রায় 12:15টার কাছাকাছি বাজে। খাবারটা হয়ে গেছে, খাবারটা মিক্সার মেশিন থেকে ঢেলে ঠান্ডা করে নিয়ে যেতে হবে। এখন যাওয়ার সময় যাবো বান্টিদের বাড়িতে। মামি অনেক কিছু রান্নাবান্না করেছে, যেহেতু মামি আজকে জামা ষষ্ঠী দিচ্ছে, কালকে এখানে এসেছিল, তো আমি বলছি দুপুরবেলা ওখান থেকে খেয়ে যেতে, নাহলে আমাকে আবার রান্নাবান্না করতে হবে, নাহলে বাইরের খাবার খেতে। এই গরমের ভেতর 1 থেকে 2 ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি রান্নাবান্না করলে স্ক্যাল্পটা প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছে। এবার যদি হেয়ার ওয়াশ না করছি তাহলে কি হচ্ছে, শুকিয়ে ড্রাই হয়ে মানে ইচিং শুরু হয়ে যাচ্ছে। হেয়ার টেয়ার ওয়াশ করে স্নান করে এসে দেখছি, জানো তো তোমাদের লিটিল গোল্ডের গায়েও প্রচুর পরিমাণে ঘামাচি উঠে গেছে। কি করে উঠলো কে জানে। মেয়েকে তো সবসময় আমি এসিটা চালিয়ে দরজাটাকে খুলে পাখাটাকে চালিয়ে রেখে দিই, কিন্তু তাও এত ঘামাচি উঠেছে। তোমাদের কার কার বেবির গো এরকম প্রবলেম হচ্ছে, ঘামাচি উঠছে, আমাকে একটু জানাও না, আমি তো ভীষণ টেনশনে আছি। আমি তোমাদের লিটিল গোল্ড এখন রেডি হয়ে গেছি, বান্টিকে ফোন করলাম, এখন স্কুটিতে করে আমাদেরকে ওদের বাড়িতে নিয়ে যাবে। তো পুকুর রোদ, মনে হচ্ছে টাপটা আমার ফেটে যাবে এই রোদে বেরোলে। কাছে চাবি দিয়ে দিয়েছি ঘরে, ও যেটা স্কুটির চাবি, বাকি নামলে ঘরের চাবিটা নিতে হবে। আর বাইরে যা পুকুর কি বলবো, মামা কোথায় তাকাচ্ছ তুমি, বাইরে দেখো। চল, কি খাচ্ছ তুমি মামা, কি খাচ্ছ? ইস, আম খাচ্ছে 2 হাত দিয়ে, 2 হাত লাগিয়ে দিয়েছে মামি। এক গাদা জিনিসপত্র এই যে রান্না বান্না করে সাজিয়ে নিয়ে এসে এবার বসেছে। খাও, আম খাও, খাওয়া হয়েছে পুরো থালা ধরে, বলে কি আম নেবে, তারপর 1 পিস দেওয়া হয়েছে, 1 পিস তুলেছে। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মি অনেক কিছু রান্না বান্না করেছে। খেয়ে দেয়া নড়তে পারছি, যে বান্টিকে বলছি বান্টি আমাদেরকে একটু পৌঁছে দিয়ে আসো, তারপর ওই বাড়িতে যাওয়া আছে, গিয়ে তারপর দোকানে বসে করছো মনা। হ্যাঁ কি করছে দেখো, সারা ঘর ময় এরকম হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ওর ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। মামিদের ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এসে তোমাদের লিটিল গোল্ডকে খাওয়ানো হয়ে গেছে। এত পরিমাণে টায়ার্ড লাগছে কি বলবো, ভরপেট দুপুরবেলা খেয়ে আমার তো এখন ঘুমানোর অভ্যাস। এখন মনে হচ্ছে না মানে আমি এখন ওই বাড়িতে যাই, কিছু করা নেই, যেতেই হবে। এখন রেডি হয়ে নিচ্ছি, টোটো বুকিং হয়ে গেছে, টোটো চলে আসছে। তোমাদের লিটিল গোল্ডের যেখানে ঘুমাচ্ছে ওখান থেকে উঠেও গেছে, দেখো আমার গল্প শুনে এইভাবে ঘুমাচ্ছে। এবার শেষ এসছে, এসে ব্যাগগুলো নিয়ে গেছে, টোটো বুকিং হয়ে গেছে। ঘামছি দেখেছো কি মাত্রায়, মুখটা ভেঙে গেছে বলে মুখটা খারাপ হয়ে গেছে, তাই তো মুখটা খারাপ হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি মাম্মা বলো তো, আমরা কোথায় যাচ্ছি? দিদি বলো, দেখো দেখে বলো, দিকে বলো, বলবে না মুখ খারাপ। দিদি সামনে একটু জল ছিটিয়ে সন্ধ্যাটা লাগিয়ে দিও।
প্রায় 6:45 কাছাকাছি বাজে। তোমাদের এই টিল তো বাড়ি চলে গেছে। আর এপাশে ভিড়, দোকানে প্রচুর ভিড় আসার থেকে। সুকান্ত এক পাশে মাল দিচ্ছে, অর্ঘ রয়েছে, আমার দুজনকে মাল দিচ্ছে, জল দিচ্ছে। অর্ঘকে বলছি জল দিতে, জল দিয়ে সন্ধ্যেটা লাগিয়ে দিতে। ফলা ফলা সব শুকিয়ে আসছে। এখন সন্ধ্যে টন্ধে দিয়ে চা আনার ব্যবস্থা করতে হবে। আর পূজাকে এখন ফোন করবো, ফোন করে পূজাকে জিজ্ঞাসা করবো যে লিটিল গোল্ডে খাবার দাবার গুছিয়েছে কি গোছায়নি, অনেকখানি বাকি রয়েছে। তারপর কিছুটা ইয়ে ছিল, ডাল ছিল, এগুলো নিয়ে এসছি, ওখানে থাকলে নষ্ট হয়ে যাবে। আর অভিজিৎকে বলবো একটু বাজার থেকে গাজর আর হলো কি মিষ্টি আলু এগুলো এনে দিতে, লিটিল গোল্ডের খাবারের বাজার দিয়ে বাজার করা। আচ্ছা পুরোটা কামড়ায়নি, জাস্ট ওই দেখলে বুঝতে পারবে। কিচ্ছু হয়নি বাবা, নরমাল করো, নরমাল কোনো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। হয়ে গেছে, হয়ে গেছে, এই তো এই তো, তাহলে গুড বয়, গুড বয় না, কিচ্ছু হয়নি বাবা। আমার একটু লেগেছে দেখি, এই দেখি তো লেগেছে, কত লেগেছে মা? লেঙ্গু আমরা সব দেখে নিয়েছি, সব দেখে নিয়েছি আমরা, কিচ্ছু হয়নি। না না, এই তো পূজাকে ফোন করলাম, পূজা এখনো খাওয়ায়নি, তাই বললাম এখন 8টা প্রায় 10 বেজে গেছে, ওকে খাওয়া, নাহলে ওর প্রচুর খিদে পেয়ে গেছে। আমি যখন খাইয়েছি ওকে আজকে প্রায় 3:30 বাজে, এখন তোর খিদে পাবেই। ওর খাওয়ানোর টাইম হলো 7টায়, 7টা 7:30 আমি সন্ধ্যে লাগিয়ে টাগিয়ে এসে খাওয়াই, তো পূজা এখনো খাওয়ায়নি। ঘড়িতে এখন তোমাদের বাজছে প্রায় 8:45 কাছাকাছি। অভিজিৎকে দিয়ে এখন একটু ফর্দ লিখে দিচ্ছি কাঁচা সবজি আনার, কারণ তোমাদের লিটিল গোল্ডের সবজি কতটা কি ফ্রিজে আছে আমার তো আইডিয়া নেই, মায়ের ফ্রিজে আর আমার ফ্রিজেও পুরো ড্রাই, সমস্তটাই শেষ করে আজকে খিচুড়িটাকে রান্না করেছি। আর মামির ওখান থেকে যা খাওয়া দাওয়া করেছি, ইলিশ মাছ, খাসির মাংস, তারপর কচু শাক, তারপর কচুর ডালনা, অনেক কিছু খেয়েছি, পেট পুরো আইঢাই। কচি বাচ্চার জন্য কচি কুমড়ো নিয়ে এসছে অভিজিৎ। আর কি কি বাজার করেছে দেখাও অভিজিৎ, একটা একটা খুলে খুলে। এটা কি পেঁপে? পেঁপেটা বাহ বাহ, সুন্দর ফুটবলের মতন পেঁপে নিয়ে এসছে। সুকান্ত তাকিয়ে দেখছে। বাজার করতে পারো সুকান্ত? পারো? অভিজিৎ পারো? ও মা করে, এদের বাড়িতে বাবা করে, এদের বাড়িতে মা করে। আমি শুধু ভাবি আমার বরটাই বোধ হয় অধঃপতন, এরাও তাই, ওর বাবা এর মা। আর মুসম্বি কত করে নিয়েছে পিস? 15 টাকা করে পিস নিয়েছে। নিউ ব্যারাকপুর বাজার থেকে তো, ওই তোমাদের লিটিল গোল্ডের জন্য। আর এখানটা মানে গাজর টাজর এনেছো তাই তো? দেখি একটু ব্যাগটা দেখা। হয় গাজর অনেক কিছু বাবা, ভেন্ডিগুলো টাটকা আছে। মিষ্টি আলুও পেয়েছো না? বিনসও পেয়েছে, অনেক বিনস নিয়েছে। গাজর না না ভালো হবে লিটিল গোল্ড, হ্যাঁ শক্তিশালী হয়ে যাবে। এক ব্যাগ বাজার করেছে তো, এগুলোতে হয়ে যাবে লিটিল গোল্ডের। ও একটু জল খাওয়া, একটু জল খাওয়া, জল ঠিক আছে। আর 20-30 মিনিট বাদে ওকে আরেকবার খাওয়া খিচুড়ি, শেষ হবে খিচুড়িটা। ঠিক আছে রাখো। তা কি করবো তাহলে? চলে আসছি। ঠিক আছে রাখো। সুকান্তর প্রেডিকশনটাই ঠিক ছিল সুকান্ত, যে পূজা আর আসবে না, না আসে না আসুক। আজকে কি বলো তো 5টার সময় এসছি তো, তাই মুখটা বন্ধ করে রয়েছি। মানে বাবু ট্রেনে গেছে, ও 12টায় এসছে। এবার আমি তো বললাম তোমাদেরকে যে এখন যাবো করে, এত কষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া করে আর আসতে পারিনি। বাবু ঠিক ফোন করছে কটায়? 5টার সময়, যে কোথায় তুই গেছিস? তা আমি বলছি এই তো আমি রয়েছি বয়েজ ক্লাবের ওখানটা আসছি। হ্যাঁ তুই এখনও যাসনি? পূজা সেই 12টা থেকে দোকানে বসে আছে, এখনও যাসনি? তাড়াতাড়ি যা। খুব ভালো কথা, আমি তাড়াতাড়ি যাব, ধীরে যাব। সব থেকে মানে আমার কাছে খারাপ কোনটা লাগে বলো তো? মানে বাবু ভাবে কি আমি মনে হয় এখনও সেই অবিবাহিত প্রিয়াঙ্কাই আছি, যে আমার কোনো কাজকর্ম কিচ্ছু নেই। এখন যে আমার একটা সংসার হয়েছে, সেই সংসারে একটা পুরো দায়িত্ব আমার উপর রয়েছে। সব থেকে বড়ো কথা, একটা লিটিল গোল্ডের মতন বেবি রয়েছে, যা 24 ঘন্টা একটা মা ছাড়া কিন্তু ওর আর কিছু দরকার নেই। আর কয়টা বছর বলো? 5 থেকে আর 7টা বছর হয়তো লিটিল গোল্ড মা ছাড়া আর চলতে পারবে না। তারপর আস্তে আস্তে তো একা একাই সমস্তটা শিখে যাবে। বাবু সেটা বোঝে না, পূজা তো ব্যাচেলার, সেটাও বোঝে না। সবই আমি মানিয়ে নিই, আর কত মানাবো বলো? তার কত আমি আর কি করবো? আমি বললাম ঠিক আছে, আমি এই তো ঢুকছি, তাড়াতাড়ি ঢোক। এইবার তোমাদের গোপুদা আমাকে ফোন করেছে। কটার সময় ফোন করলো? 9:30টার সময়। তুমি কোথায়? আমি বলছি আমি দোকানে। বলছি তুমি এখনো দোকানে? আচ্ছা দেখেছো, যার যারটা ডাক্তার। এখন বিয়ে হয়ে গেছে, প্রিয়াঙ্কা পর হয়ে গেছে, পূজা একমাত্র আপন, আর আমার বড় হয়ে গেছে আমি আপন। ও বলছে যে তুমি 5টা থেকে তো 8টা হয়, তো তুমি তো 9:30, মানে উনি হিসাব করে বলছে, যেটা ওরা হিসাব করে ঘন্টা মেপে মেপে সবার ডিউটি। তো সেটাই মানে কী বলতো, সময়ের সাথে সাথে মানুষের ভালোবাসার লোক, রিলেশনশিপ সব পাল্টে যায়। কি অদ্ভুত তাই না? দেখতে পাচ্ছি জিনিসটা, এটা তাও ধরো কদিন হবে, মনে হয় 15-20 দিন, 1 মাস হতে গেল কিনেছিলাম। কি জিনিস দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছে। এই যে এই বোতলটা,
এটা অনেকদিন হয়ে গেছে কিনেছি, এত কিউট না, এটা লিটিল গোল্ডের জন্য কিনেছি, যে লিটিল গোল্ড একটু যখন বড় হবে চুমুক দিয়ে গ্লাসের মতন খেতে পারবে তার জন্য। দেখাও বোতলটা, এটা কিন্তু ভেতরটা স্টিলের রয়েছে। আর বাচ্চাদের কিন্তু সবসময় স্টিলের জিনিসে খাওয়ানোটাই মানে উচিত, কখনোই কিন্তু প্লাস্টিক ইউজ করা উচিত না। যদিও আমি লিটিল গোল্ডকে ওই বাড়িতে প্লাস্টিকের বোতলেই জল দিচ্ছি, একটা অর্ডার দিয়েছি, ওর বোতল আসবে। বোতলটা এত কিউট লেগেছে না, তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলি বোতলটা কেমন লেগেছে না। বাবা বাড়িতে ঢুকে গেছি, ঘড়িতে বাজছে এক্স্যাক্টলি 11টা। এসে লিটিল গোল্ড দেখি সমস্ত লন্ডভন্ড করে রেখে দিয়েছে নিচে, খেলনা ফেলনা সব। আর এখন হ্যাঁ তোমাদের গপুদা, হ্যালো হ্যাঁ বলো। খবর পেয়েছি ঝুনু কাকি এসছে, ঝুনু কাকির সাথে তোমাদের লিটিল গোল্ড প্রচুর খেলাধুলা করেছে। দেখতে পাচ্ছ কি পরিমাণে খেলনা বাটি সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর এদিকে ফোন করেছে তোমাদের গপুদা, মেয়ের গলার আওয়াজ শুনবে বলে। তাই আমি বলছি তাড়াতাড়ি চলে আসো, আমরা গেটে আটকে দেবো। ঘড়িতে প্রায় তোমাদের বেজে গেছে তখন 10:30 11টার কাছাকাছি। ও বাবার সাথে কথা বলবে না, বাবাকে বলে দিচ্ছে টাটা। তো যাই হোক, আমি বাজার থেকে যে সমস্ত সবজি টবজিগুলো নিয়েছি সেগুলো দিয়েই কালকে থেকে লিটিল গোল্ডে খিচুড়িটা রান্না করবো। আর লিটিল গোল্ড এত পরিমাণে দুষ্টু হয়েছে, ওইখানটা যে ওর গাজরটা রয়েছে ওই গাজর পূজা একটা তুলেছে আর কি ঝগড়া শুরু করেছে। যেতে হবে রান্নাঘরে, কারণ রান্নাঘরে গিয়ে এখন দেখতে হবে মার ফ্রিজে কি আছে, রান্নাঘরে কি আছে না আছে। ভাত আছে এটুকু, তো মা আমাকে ফোন করে বলেছে যে ফ্রিজে ভাত আছে, তো সেই ভাতের সাথে আর কি খাওয়া যায় সেটারই বন্দোবস্ত করতে হবে। কি রান্নাঘরে সডন ঢুকে চলে এসছো তুমি? তোমার ভয় নেই? কারেন্ট চলে গেছে, তুমি কি জানো কারেন্টটা নেই। এখন সেই চুলোতে বাসনপত্রগুলোকে ধোবো, ভালো করে ধুয়ে টুয়ে তারপর রাতের খিচুড়িটা পেস্ট করবো, কিন্তু কারেন্ট চলে গেছে। খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কি কি খাচ্ছ? আম্বু খাচ্ছ? তোমার ম্যাঙ্গো আমি খাওয়াবো কানে। ম্যাঙ্গো খাবে? ম্যাঙ্গো। মার কি খাবে? আম খাবে? মা আম খাবে? আম খাবে। আজকে যেভাবে টপাটপ তুমি আম খেয়েছো, তোমার রাতের বেলা পেটে ব্যথাটা হোক না। দেখো তারপর কি করবো, মাথায় দেখো ওই ক্যাপটাকে পরে ওইভাবে দাঁড়িয়ে থাকবে। পাপ কি এটা? কি ক্যাপ? ও এই বাটিটা, এই বোলটা তোমার ক্যাপ হয়েছে? হায় ভগবান, কি অবস্থা। একবার চলে গেছিল, তো ইনভার্টার দিয়েই ওর মিক্সার মেশিনে খাওয়াটা ব্লেন্ড হয়ে গেছে। এখন মাইক্রোওয়েভে গরম করেছি, ওকে এখন রাতে ডিনার খাবো। ঘড়িতে বাজে 11:40, সরি 20। সিট ডাউন, আমার কাছে এসে সিট ডাউন। ওকে যে বলেছে সিট ডাউন, ও দূরে ওই পাশে গিয়ে সিট ডাউন হচ্ছে। ওই পাশে গিয়ে সিট ডাউন হতে হবে না, তুমি আসো, তোমার খাবারটা গরম রয়েছে, গরম থাকতে থাকতে তোমাকে খাইয়ে দিই। এসো 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 এসো। হাঁটি হাঁটি আর তাই তাই মামা চলে। আর আতা গাছে আরে পরিষ্কার করে বলে, লোকে ভাবে কি না কি বলছে। তোতা, এই দেখে মামা, তোতা 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 পাখি, তোতা। হ্যাঁ বলো, হ্যাঁ তোতা তোতা পিয়া। ই মা হিসু করেছো মামা, ছি 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 হিসু করে দিয়েছো। পৃথিবীর যত রকমের অদ্ভুত ঘটনাগুলো আছে সেগুলো কি আমার সাথেই ঘটতে হয়? তোমরা কোনোদিনও শুনেছো গো যে গরমকালে কারো ঠোঁট ফেটে চৌচির হয়? হ্যাঁ গো ভাই, হায় আমার ঠোঁটটা ফেটে এত চৌচির হয়ে গেছে, কিচ্ছু খেতে পাচ্ছি না, ঝালে জ্বলে যাচ্ছে। আর কিছু যদি না লাগাচ্ছি তাতেও ঝালে জ্বলে যাচ্ছে, লাগালেও জ্বলছে না লাগালেও জ্বলছে। যাবো তো কোন দিকে যাব? আর তার উপরে এই দেখো বিছানাপত্রের অবস্থা কি করে রেখে দিয়েছে আমার বোনটা। এসে তাড়াতাড়ি করে এগুলোকে ঝেঁটোচ্ছি, এই দেখে যেই বকবক আমি শুরু করেছি, তাড়াতাড়ি করে পূজা গেছে রান্নাঘরে, গিয়ে বেগুন ভাজা, ডিম ভাজা আর মার যে ভাত রান্না করা ছিল এই দিয়ে রাতে খাবো। কারণ বলছি না এত পরিমাণে খাওয়া দাওয়া আমি দুপুরবেলা করেছি। আর পূজা এক প্যাকেটে মনে হয় কত 4 বক্স মোমোর অর্ডার দিয়েছে রাতে খাবে বলে। আর দেখতেই পাচ্ছ এখানে বেগুন ভাজা, ডিম ভাজা এগুলো সব রেডি করে নিয়ে এসছে, আর সাদা ভাত। আর পূজাও বললো আমি আর রাতে তাহলে মোমো খাবো না, আমরা এগুলোই খেয়েছি। খাও খাও, হ্যাঁ ওয়াটার খাও, আর একটু খাও, আর একটু খাও। এখন বাজে তোমাদের 12:15 কাছাকাছি, সরি 1:45 কাছাকাছি। আমি 1 ঘন্টা লেটে চলছি। তো আমাদের রাতে ডিনার হয়ে গেছে, তোমাদের লিটিল গোলকে এখন খাটে তুলবো, ফ্রেশও হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। আজকের দিনটা তো কোনোভাবে কেটে গেছে, হোপফুলি কালকে দিনটা আরো সুন্দর কাটবে। আর পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। যাদের যাদের আজকের ব্লগটা আমার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সি ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টোর সময়। বাই বাই।